হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ। তো আমরা আসলে বাজেট একটু কম ফার্স্ট ব্লগে, তার জন্য আমরা চিন্তা করতেছি আজকে হচ্ছে আমরা ভাটিয়ারির ক্যাফে 24 যাব। আমার সাথে হচ্ছে সাকিব ইমারসন, আর আমি আপনাদের সাথে হচ্ছে মোহাম্মদ রামিম। সো লেটস স্টার্ট। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি। আমরা হচ্ছে শেয়ার অটোতে উঠছি, অর্থাৎ শেয়ার সিএনজি এগুলোতে উঠেছি। তো আমরা যেহেতু শেয়ার সিএনজিতে উঠেছি, সো আমাদের যেতে একটু টাইম লাগবে। আমাদের যেতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগে যাবে। আশা করি এর চেয়ে বেশি লাগবে না। যদি জ্যাম থাকে তাহলে হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আর আশা করি এই রুটে তেমন একটা জ্যাম থাকে না। তো আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকালের ভিউটা আসলেই জোস। তো এই হচ্ছে বিকাল টাইম, প্রায় অলমোস্ট বিকাল হয়ে গেল, পরন্ত বিকাল। যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, ভিউটা কিন্তু খারাপ না, জাস্ট ওয়াও। তো আশা করি আমরা 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাব ওখানে। আশা করি যেহেতু বিকাল, শীতকাল, সেহেতু ভিউটা ভালোই আসবে, ওখানে ভালোই লাগবে। আশা করি আমাদের সময়টা ভালোই কাটবে। তো দেখা যাক কি হয় ওখানে গিয়ে। হ্যালো গাইস, আমরা এখন এটা হচ্ছে ভাটিয়ারি রোড। আমরা এখন ভাটিয়ারি রোডে। তো আমাদের ক্যাফে 24 যেতে তেমন একটা সময় লাগবে না, কারণ এখান থেকে ক্যাফে 24টা অনেক কাছেই, এখান থেকে প্রায় 1.5 কিলোমিটারের মতো। সো আমরা আশা করি 5 থেকে 7 মিনিটের মধ্যেই ওখানে পৌঁছে যাব। যেহেতু এখান থেকে যেহেতু ক্যাফে 24, সো আমাদের তেমন একটা সময় লাগবে না। আর সামনের দিকে হয়তো বা ভিডিও নাও করা যেতে পারে, কারণ সামনে হচ্ছে আপনাদের চেকপোস্ট আছে একটা। আমি যারা আগে এসেছেন হয়তো বা তারা জানেন এখানে ভিডিও করাটা অ্যালাউ না, ওরা ভিডিওটা অ্যালাউ করে না, যার কারণে আমি সামনের দিকে হয়তো ভিডিও নাও করতে পারি। তো এই জন্য আমি আগে থেকেই সরি বলে নিচ্ছি। ওকে নিয়ে আমি যতবার আসছি ও ততবারই, মানে যতবার ওকে নিয়ে বাইরে হয়েছে ও মানে টয়লেটে আসবে। টয়লেটটা একটু ভিডিও করি। আচ্ছা, তোমার একটু সাক্ষাৎকার নিই। তুমি মানে তোমাকে নিয়ে আমি যতবার আসছি তুমি সবসময় ওয়াশরুমে, এত কি কারণে যতবার বাইরে হয়েছে মানে ওকে নিয়ে একটু বলবেন কেন? এত কিসের এত ওয়াশরুম? আমি বেশিক্ষণ থাকতে পারি না, ওয়াশরুমে যেতে হয়। কেন এত ওয়াশরুমে ধরে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই, এটা প্রবলেম। এটা প্রবলেম আমি না? ওয়াশরুম থেকে এসে দেখা করতেছি। আচ্ছা, আমি একটু ওয়াশরুমটা একটু ঘুরে আসি তোমার সাথে। না না, হ্যাঁ, তুমি বাইরে যাও। কেন আমি বাইরে কেন যাবো? বাইরে যাও, তুমি বাইরে যাও। তুমি দেখুন আমরা টিকিট নিতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? টিকিট নিতে। আচ্ছা, আপনারা যারা এখানে আসবেন, এখানে একটা টয়লেট আছে, পাবলিক টয়লেট। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, মানে কোনো চার্জ ছাড়া, উইদাউট চার্জ আপনি আপনার ওয়াশরুমটা সেরে আসতে পারবেন। এটা হচ্ছে আমাদের সাকিব ইমারসন। এটা পার্কিং স্পট। হ্যাঁ, এটা পার্কিং স্পট, এটা সবাই জানে। তুমি টাকা দিছো ওয়াশরুমে গেছো? না, ফ্রি। হ্যাঁ। এখানে কি প্রবলেম করবে? একটু আগে তো প্রবলেম করছে ভিডিও করতে কি জন্নাটা ওয়াও না। ভিতরে যাইতে মনে টাকা নিবে না? হ্যাঁ, সাকিব ইমারসন। এখানে হচ্ছে আপনারা নো মাস্ক নো এন্ট্রি, এবং শুক্র, ও মঙ্গলবারের জন্য পার্ক উন্মুক্ত শুধুমাত্র না। ঠিক আছে, এখানে আরেকটা দিস হচ্ছে মাস্ক পরুন, সেবা নিন।
জায়গাটা খারাপ না, যদি একটু ভালো করে দেখাতে চাই। জাস্ট ওয়াও ভিউটা এতটা খারাপ না। এটা আমাদের হচ্ছে বাম পাশে একটা ঝর্ণা আছে। হ্যাঁ, ঝর্ণাটা আমি একটু যদি দেখাই, এখন শীতকাল তো ঝর্ণার বাতাসের সাথে সাথে হালকা হালকা ঠান্ডাও লাগতেছে। ঝর্ণা হিল ভিউ পার্ক ক্যাফে, এটা হচ্ছে ক্যাফের সামনে। মাস্ক ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ। তো আমার তো মাস্ক আছে, সমস্যা নেই। আপনারা যারা আসবেন অবশ্যই মাস্ক নিয়ে আসবেন। এটা হচ্ছে ব্রিজ। এটা হচ্ছে প্রবেশ। টিকিট প্রাইস কত করে? 30। প্রাপ্তবয়স্ক 50, শিশু 30। আমরা তো শিশু, আমরা শিশু। এখানে কি দূরত্ব বজায় রাখতেছে না কেউ? 3 থেকে 12 বছর। আমরা তো এখানে কি ফ্রি মাস্ক দিবে? তাহলে আমি আমারটা খুলে ফেলে। মাস্কের অনেক দাম বেড়ে গেছে তো এখানে আসলে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে মনে হচ্ছে আসলে। তো গাইস, স্ক্রিনে আমরা আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কিছু ডোনেট করে দেন। পাও নাই সেখানে তো স্প্রে করতেছে সুন্দর। দুইটা নাও না, তুমি দুইটা নাও। এ হচ্ছে গেছে, যদিও এ হচ্ছে আমার মানি ব্যাগটা নিয়ে গেছে। আপনারা মনে করবেন ওর থেকে টাকা দিচ্ছে, ওর কাছে হচ্ছে এটা আমার মানি ব্যাগ, ঠিক না? কি টাকাটা কি তুমি দিছো? হ্যাঁ, মানি ব্যাগ টাকা, মানি ব্যাগ টাকা, মানি ব্যাগ টাকা। ওকে চলো, তো ভিতরে ঢুকতেছি আমরা। জি, 2 জন। টেম্পারেচার মাপবেন? ওকে, আগে কোন দিকে যাবা? এদিক থেকে শুরু করি। আমরা কি ব্লগ করবো নাকি ছবি টবিও তুলতে পারবো? ছবি তুলবো তো। ব্লগের কাজ শেষ করো, তারপর ছবি তোলা শুরু। প্লেসটা কিন্তু জোস। এটা হচ্ছে, আচ্ছা আমরা এটা ক্যাফে 24, অনেকে জানে না। ও, এখানে শুটিং চলতেছে। সেটা মনে হয় ওনাদের পার্সোনাল ইয়া, আই থিঙ্ক। আসো আসো, আমি এগুলোতে চড়বো, চড়বা? এখানে হচ্ছে যেখানে সেখানে ময়লা ফেলা 50 টাকা জরিমানা। তুমি নাই ভিউটা জোস না? বিকাল টাইমে ভালো লাগে। এটা হচ্ছে পুরা ক্যাফে 24। কত? 50 টাকা করে নিছে না? হ্যাঁ, কত করে দিছো? 50 টাকা। 50 টাকা? বলো না আমরা শিশু। আমরা ঠিক মানতে না তো। কেন মানবে না? এটা এখানে আবার কি ঝর্ণা না? হ্যাঁ, এটা উপর থেকে পানিগুলো আসতেছে, বুঝছো? তুমি কি ক্যামেরাটা বাইর করবা? হ্যাঁ, বাইর করবো। এখানে বসবাদে টাকা তোলা লাগবে ভাইয়া। আমার মানে টাকা নাই মনে হয়। আছে টাকা লাগে এখানে, কিছু খাইলে না টাকা লাগে তো খাবো তো। বসলে হবে, খাইতে হবে না কিছু? না, খাবো না। হ্যাঁ, কেন? এখানে জিনিসটা আমার ভালো লাগছে, ওরা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। জুতা তো স্প্রে মারছে, ঢোকার সময় পুরা শরীরে স্প্রে মারছে না? কিন্তু আমার কিন্তু খবর হয়নি। 3-4টা একসাথে বসে আছি তো, ওরা আসি তো, সরি। চিড়েঙ্গে শুদ্ধ আসা একসাথে মারতেছে। এখানে হচ্ছে এটা শুটিং চলতেছে না, এটা হচ্ছে নিউ কাপল মনে হয়, তাই না? ওরা কাপল, ওদের স্মৃতির জন্য ছবি ভিডিও কিছু করতেছে না, এরকম কিছু নাকি ওরা ইয়া করতেছে? চলো আমাদের শুট আমরা শুরু করে দিই, ফটো শুট।
হ্যাঁ ছবি তো তোলা লাগবে, ছবি তুলতেই তো আসছি, ব্লগ করতে আসি নাই, ছবি তুলতে আসছি। দেখিও ভাই আমার ব্যাগ নিয়ে যাবে গা। হ্যাঁ এটা হচ্ছে ফটোগ্রাফার। ছবি তুলবা? মাস্ক খোলা লাগবে না, এখানে মাস্ক খোলা নিষেধ। তুমি ছবি তুলো না তো গাইস, ও আমার ছবি তুলতেছে, দেখা যাক কিরকম ভাবে ক্লিক করে। আমি নীলগিরি থেকে ঘুরে এসেছি, আসো ওইদিকে যাই দেখি। সাজেক যায়, সাজেক আছে। কোথায় সাজেক? সাজেক আসে না আজকে। দাঁড়া এদিকের ভিউটা নি। ওয়াও, এখানে বোটে চড়া যাবে যা সম্ভব, বোট আছে। ওয়েট যাচ্ছি। এদিকে আরো প্লেস আছে, এদিকে একটা আচ্ছা ঝর্ণাটা দেখেছি। এদিকে বসে থাকা যাবে না, আচ্ছা বোটে ভ্রমণ করা যাবে না। ও এদিকে সাজেক আছে, আমি না সাজেক যাই নেই। সাজেক যাইলে যাও। আমি একটু সাজেক থেকে ঘুরে আসি নাও, দাঁড়াও। হ্যালো গাইস, আমি আসলে সাজেক যাই নাই, তো এখানে লেখা আছে ছবিতে সাজেক ভ্রমণ। যাই হোক, ভ্রমণ করে আসি সাজেক থেকে। থাকো হয়েছে। আমি ঘুমাবো তো, আমি সাথে আসছি, আমি এক রাত থাকবো না। ও অনেক কষ্ট হয়েছে, এক রাত থেকে আসছি সাজেক থেকে। আপনারা যদি চান ক্যাফে 24 এসে আপনারাও কিন্তু সাজেক ভ্রমণ করতে পারেন এবং নীলগিরিও ভ্রমণ করতে পারেন। আমি কিন্তু সাজেকে গিয়ে একদিন থেকে আসছি, আজকে থেকে কেউ বলতে পারবে না যে আমি সাজেক যাই নাই, বুঝছো? ওইদিকে দেখো, আমাকে আর দেখাও না, তুমি ভিডিওটা খারাপ করে বলবা। ফটোশুট পরে করো একটু। ওয়াও, প্লেসটা তো জোস। ও মাই গড, জাস্ট ওয়াও। বোটে চড়বা? বোটে চড়বা? দাঁড়াও, এটা একটু ভিউ নি। ওয়াও, জাস্ট ওয়াও। মানে এখানে বিকাল টাইমতে না আসলে অনেক ভালো লাগে। আমার ক্যামেরা তেমন একটা ভালো না, বেশি জুম না নেওয়াটাই বেস্ট। ও এইদিকে একটা ঝর্ণা আছে, এটাতে তো আমি যাইও নাই। এখানে একটা ঝর্ণা আছে, এখানে সবাই ঝর্ণার ওইদিকে আছে। ওকে আমরা এদিক থেকে ঘুরে আসি আগে, যেদিকে যাচ্ছি। ওয়েট ওয়াও, প্লেসটা জাস্ট ওয়াও। বাই দ্য ওয়ে, আজকের ওয়েদারটাও ভালো আছে, যার কারণে প্লেসটাও ভালো লাগতেছে। এখানে একটা তো আছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য বেস্ট একটা প্লেস, কম বাজেট আর কি, তেমন খরচ নেই এখানে। অন্যান্য জায়গাতে দেখলে দেখা যায় অনেক খরচ পড়ে যায়, বাট এখানে এখানে তো শাপলা ফুল আছে। ওয়াও, অনেকদিন পর দেখলাম শাপলা ফুল। কিরে, তুমি এখানে কি করতেছ? হ্যাঁ, গার্লফ্রেন্ড নাই সেজন্য মানুষ এখানে ফ্যামিলি নিয়ে আসে, তুমি গার্লফ্রেন্ড নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছো? হ্যাঁ কেন ভাই, এত গার্লফ্রেন্ডের কি দরকার? প্যারা বুঝছো? ওয়াও না প্লেসটা। আচ্ছা আমাকে একটা ফটো তোলা গেল। ও এদিকে ট্রেনও আছে, দাঁড়া ওয়েট, এখানে ট্রেনও আছে। তো আপনারা বাচ্চারা নিয়ে আসলে এখানে খুব এনজয় করতে পারবে। দেখি সবগুলো বাচ্চাদেরই রাইড, আমাদের কোনো রাইডই নেই। ওকে, সো
অফ করি ভিডিও 1 2 3 দেখিও তোমার ক্যামেরা ছিল আমার জিনিস এগুলো নেওয়া যাবে না খারাপ না প্লেসটা ভালোই লাগছে মোটামুটি যদিও আমি আগে কয়েকবার আসছি ফ্রেন্ডদের সাথে এখন আসছি ছোট ভাইয়ের সাথে কিছু বলবা আমি ছোট ভাই না তোমার হাতে এটা কত ডি ক্যামেরা 200 এটা কার ক্যামেরা তোমার ক্যামেরা হ্যাঁ ক্যাশ মেমো আছে তোমার কাছে আছে দেখি দেখাও এখানে আনবো ক্যাশ মেমো তা আনবা না এটা তোমার যে প্রুফ কি হ্যাঁ ও ছবি তুলো সুন্দর করে তুলো মার্কস কই তোমার মার্কস কই তোমার মার্কস আমার মার্কস মুখে তাই দেখাও এই তো আমার মার্কস মুখে কেমনে দেখাবো আমি তো ভিডিও করতেছি তোমাকে না আমার মার্কস হচ্ছে পকেটে বুঝছো দেখি তোমার ক্যামেরাটা দেখা যাচ্ছে ছবি করো কেন হ্যাঁ তুমি একে তো দাঁড়াও গিম্বেল তোমাকে দিচ্ছি একে তো তুমি কি 19,000 অটো ফলোয়ার নিছো ঠিক আছে আমি ঠিক কথা বলছি তার মধ্যে তুমি ছবিগুলো ছাড়ো 100-200 লাইক পরে তুমি আবার এখানে এটা কি 4B লাইকার নাকি কি নাম কি অটো লাইক নাও যে এটা ইউ লাইকার তুমি আবার এখান দিয়ে ইউ লাইকারের মধ্যে ঢুকে লাভ রেট নাও ওয়াও রেট নাও হ্যাঁ এগুলো কি অটো কেন নাও তুমি যে সবগুলো রিয়েল নিবা আচ্ছা দাঁড়াও ওকে ঠিক আছে গাইস ও বেচারাটা পাগল হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করতেছে 2-4টা ছবি তুলে দেওয়ার জন্য তো আমাকে 2-4টা ছবি তুলে দিই ঠিক আছে তো গাইস ও যেটা বলতেছিল আর কি মানে ভিডিওর ক্লিপটা মনে হয় কেটে দিব ও বলতেছে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগ একটু ভালো করে লাইক শেয়ার কমেন্ট করে পুরা দূরা মাইরা দিবা আমি ওরা বলতেছি লাইক শেয়ার করার কি দরকার তোমার কাছে তো টাকা পয়সা বহুত আছে তুমি ভিডিও প্রমোট করে দিবা শেয়ার করার লাগে আজকালকার হ্যাঁ কি বলো হ্যাঁ তো ও হচ্ছে ডলার দিয়ে কোথায় একটু দিকে দেখো ও হচ্ছে ডলার দিয়ে হচ্ছে ভিডিওটা বুস্ট করবা না প্রমোট করে দিবা আর এগুলা মানুষের কাছে বলার দরকার নেই যে ভাই একটু লাইক করে দাও ভাই একটু শেয়ার করো ভাই একটু সাবস্ক্রাইব করো এবার কেন বলবা হ্যাঁ আমরা এরকম বলি আমরা ডাইরেক্ট প্রমোট করবো ভিডিও ঠিক আছে তো আসলে গাইজ হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আসলে নতুন ব্লগ যাই হোক আমরা প্রমোট করি আর যাই করি যারাই দেখতেছেন সো আমি আগেও বলছিলাম ভুল ত্রুটি থাকবে যেহেতু ফার্স্ট কোনো কিছু করতে গেলে একদম অ্যাকুরেট ফার্স্ট ক্লাস কিংবা পারফেক্টভাবে হবে তা কিন্তু না ঠিক আছে ভুল করতে শিখবো সো অনেক ভুল হয়েছে আশা করি যদি ভুলগুলো ধরিয়ে দেন খুশি হব আসসালামু আলাইকুম